আল্লাহ তাআলা ডাকতে বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলো কি আমাকে দেখছে? বলে না, দেখে নাই। আমার জান্নাত দেখছে? বলে দেখে নাই। আমার জাহান্নাম দেখছে? বলে দেখে নাই। না দেখার পরেও যদি আমার বান্দাগুলো আমাকে বিশ্বাস করিয়া এই কাজ করতে পারে, ইজ্জাতিহি ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি على الدين كله ولو كره المشركون. قال رسول الله صلى الله عليه وسلم: القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله الأماني أو كما قال عليه الصلاة والسلام. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जमा शर्म जब हमें ले कर जाएगा, मैं रो रो को कह देगा कि हम उम्मत हो मोहम्मद का. साहिल से लगे का कभी मेरा सफीना, साहिल से लगे का कभी मेरा सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना. कर सुन्नत नबी की कड़े पैरों पे उम्मत, तो फासिल कर जाए कफिर उसके सभी नाश करे. जिक्र करे ला इलाहा জোরে একটি জিকির করে, যেহেতু অনেক রাত্র মুরব্বীরা আছেন. লা ইলাহা, আর একটু জোরে করেন না, আল্লাহর নাম নিতে কষ্ট হয়. একসাথে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা. আজ থেকে বহু বছর আগে এ ধরারি বুকে
আল্লাহর নামটা ছিল না যে কোন মানুষের মুখে। কথা ঠিক না ঠিক? 1400-1450 আগে আল্লাহর নাম কেউ কি করতো না, লইতো। মন্দিরেতে বাজিত ঘন্টা, ছিল না আজানের ধ্বনি। মানুষ রূপে জন্ম নিয়ে আসলে ওরে পরশমণি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে পূজা করে দেন না, আর পূজার দরকার। আলহামদুলিল্লাহ, দুর্দিয়া ঠিক আছে। দুর্দুরিয়া আক্তারউদ্দিন সরকার বাড়ি পাঞ্জেগানা ও সকল কবরবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলে শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য পাশে বসে আছেন সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব দামাত বরকাতুহু। আল্লাহ তাআলা হযরতের হায়াতে জিন্দেগি বাড়ায় দেন, বলেন আমিন। সুস্থতার জিন্দেগি দান করে, বলেন আমিন। এছাড়া আমার পূর্বে যারা আলোচনা করছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অনেক বড় মাপের একজন আলোচক হাফেজ মাওলানা মঞ্জুর ইসলাম। এরপরে আলোচনা করছেন হাফেজ হযরত মাওলানা আজহারুল ইসলাম। সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কনকনা শীতের ভিতরে আরামের ঘুম হারাম করে এই জমিনের ভিতরে আল্লাহর কিছু, আল্লাহ তাআলার কিছু গুণগান, রাসূলের কিছু হুকুম, আল্লাহর কিছু বিধান শোনা এবং বলার মতন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সেই প্রভুর প্রভুত্বের দরবারে আমরা সকলে উচ্চ আওয়াজে উৎকণ্ঠে আনন্দের সহিত সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখেন এখানে গ্রামের মুরব্বীরা যারা আছেন আলহামদুলিল্লাহ সকলে প্রায় মানুষের দাঁড়িয়ে পাক না, অল্প কিছু যুবক আছে। আল্লাহ তাআলার হাজার শুকরিয়া যে এই যে কুয়াশা পড়তেছে, কল্পনাও করা যায় না। আমি তো ভাবছি মানুষেরাই মনে হয় এই কনকনা শীতের ভিতরে কুয়াশা পড়তেছে, আবার জের করে বাতাস। বলেন তো এখানে আসার, এই যে কথাগুলো শোনা বা বলার কিসের উদ্দেশ্যে আসছেন আপনারা? বিরানি দিবে এখানে কার উদ্দেশ্যে আসছেন? বক্তার সুর শুনবার জন্য। গাজীপুর থেকে একজন বক্তা আসতেছে, চিনি না, দেখা এই সুরটা কেমন আছে এটার জন্য। দিনের কথা, এজন্যই ইখলাসের সাথে, আমাদের ইখলাসের অনেক অভাব। বলনেওয়ালা শূন্যওয়ালা উভয়জন। আমরা যারা বলি আমাদের চিন্তা হলো মাঠটা মজাইতে হইব, আর শ্রোতারা যারা আছেন আপনারা চিন্তা করেন যে বক্তাটা কেমন দেখতে হইব, সুরটা কেমন দেয়, ঠান্ডা কেমন দেয়। অথচ এই জায়গাটা এমন একটা পবিত্র জায়গা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই জায়গাটা হলো জালিসুর রহমান, জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ দ্বারা মিজানের পাল্লা নেকির দ্বারা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ বললো, আসমান এবং জমিনের মাঝখানে যে জায়গাটা আছে এই সমস্ত জায়গাটা সব দ্বারা ভরপুর করে দেন। মানে সুবহানাল্লাহ। আমার বাজারেরা, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা এই জন্যই কোরআনের ভিতরে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। যিনি হায়াতে জিন্দেগি দান করেছেন, যিনি মরণ দিয়েছেন, সেই প্রভু তোমাদেরকে পরীক্ষা করতে চান কে সুন্দর আমল করো। এই পরীক্ষার জন্য হায়াতে জিন্দেগি আর মরণ নামক জিনিস দিয়া তোমাদেরকে দুনিয়াতে কি করেছে? প্রেরণ। এ জায়গার মধ্যে আইয়ুকুম আহসানু আমালা, আত্মারু বলে নাই হুজুর, আত্মারু কি করেন নাই? সুন্দর আমল আল্লাহ তাআলার কাছে অধিক গ্রহণযোগ্য। সারা রাত্র নামাজ পড়লেন, রুকু হইল না, সাজদা হইল না, কেরাত হইল না, এই নামাজে কোনো দাম নাই। হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এ বান্দা, তুমি এমন ভাবে ইবাদত করো যেন কাআন্নাকা তারাহু, আমি আল্লাহকে দেখতেছো। ফাইন্নাহু ইয়ারাকা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি তুমি মালিককে না দেখো, কিন্তু এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। জন্য ইবাদত আত্মারের থেকে সুন্দর ইবাদতের খুব দাম, খুব মূল্য। ইবাদত বেশি করে করলেন, নামাজ পড়তে আছে, রোজা রাখতে আছে, হজ করতে আছে, উমরা করতে আছে, কিন্তু আখলাক পরিত্য হইল না, চরিত্র পরিবর্তন হইল না। এ বন্ধু, এ বাজান, এই আমল দ্বারা আপনার বন্ধু পরিমাণ কাজে আসবে না। এই যে কবরবাসীদের সম্পর্কে এই মাহফিল প্রোগ্রামের আয়োজন, কবরের জিন্দেগি কত ভয়ানক জিন্দেগি। मत को समझाए गाफिल, मत को समझाए गाफिल इख्तिताम जिंदगी, मत को समझाए गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। বন্ধু, তুমি ভাবছো মরণের মাধ্যমেই তোমার জিন্দেগি খতম। না না না, মরণের মাধ্যমেই তোমার জিন্দেগি কেবল শুরু হইল। কথা ঠিক না ঠিক বলেন? নাস্তিকরা ভাবে কুকুর মারা গেছে, শিকার মারা গেছে, আপনার বাড়ির একটা জন্তু জানোয়ার মারা গেছে, তার জিন্দেগি খতম। না না, মুসলমানরা এমন ভাবে না, ইমানদাররা এমন ভাবে না। ইমানদাররা ভাবে এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়াটা পরীক্ষার একটা জায়গা। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা অল্প কয়েকদিনের জন্য পাঠাইছেন, এরপরে আসল জিন্দেগির দিকে পাড়ি জমাইতে হবে।
এজন্যই কবি বলেন मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी। তোমার জিন্দগি শুরু হয়ে গেছে মরণের মাধ্যমে। এই যে সাগর দাড়ি গোলা পাক না, আরে এই কুয়াশার মধ্যে বসে রয়েছে। আল্লাহ তাআলা যেন আপনাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আমিন। হাসরের ময়দানে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যেই জায়গার মধ্যে আল্লাহর বরত্ব রাসূলের গুণগান কীর্তন করা হয়, দিনের আলোচনা করা হয়, আল্লাহর বরত্বতা প্রকাশ করা হয়, জমিনের মধ্যে আসমানের মধ্যে আলাদা একটা ফেরেশতার বাহিনী আছে। এই বাহিনীগুলা জমিনের মধ্যে নাই মা ওই ব্যক্তিদেরকে যুক্তিকারীদের কষ্টে থাকে। কষ্টে কষ্টে এক পর্যায়ে যখন ওই দুর্দিয়ার মধ্যে জমিনের মধ্যে অল্প কিছু মানুষ এই কুয়াশা রজনীতে আইসা আল্লাহ তাআলার বরত্ব প্রশংসা করার জন্য বসে রয়েছে, ফেরেশতারা আইসা রহমতের চাদর দিয়া তাদেরকে ডাইকা নিয়েছে। সুবহানাল্লাহ। এমনকি অন্য হাদিসের মধ্যে আছে ওই ফেরেশতারা আসমান এবং জমিনের মধ্যে ডেলিভারি করতে শুরু করে, আসা যাওয়া শুরু করে এবং আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, কিরে ফেরেশতারা কি হইল জমিনের ভিতরে এমন কেন করতেছো? বলে আল্লাহ ওই জায়গার ভিতরে তোমার কিছু বান্দা তোমার বড় গুণ কীর্তন করতেছে, তোমাকে বড় প্রশংসা করতেছে, আর তোমার কাছে বারবার চাইতেছে আল্লাহ, জাহান্নাম থেকে সেরা মুক্তি চাইতেছে, জান্নাতের আশা করতেছে, তোমার বড় প্রশংসা করতেছে। জালালিহি ওয়া উলুহিহি ওয়া ইরতিফাইল মাকান, আমার ইজ্জতের কসম, আমার জালালতের কসম, আমার বরত্বতার কসম, আমি আল্লাহ তাআলা ওই গ্রামের মুরব্বিদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইখলাসের সাথে বুঝান। বর্তমান সমাজে ইখলাসের খুব অভাব, আমলের খুব অভাব। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের আত্মারের উপরে আমলের যাচাই বাছাই করবেন। এমন তো সাহাবায়ে কেরামগণ আছেন যারা শুধু একটা সাজদা দেওয়ার পরে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে পড়ার পরে আর সুযোগ পায় না, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। অনেক সাহাবায়ে কেরাম আছে আমল করছে অল্প, কিন্তু ইখলাসের সাথে করছে, নিজের জীবনকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কি করে দিয়েছেন, বিলীন করে দিয়েছেন। আমরা মুসলমানরা কোন পথে যাচ্ছি, কোথায় আমাদের ঠিকানা? আজকে দেশ এবং সমাজ তাদের হাতে চলে যায়, তাগুতের হাতে দেশ এবং সমাজ চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহম করেছেন। এই তো কিছুদিন আগেই যাই স্বৈরাচার আমাদের 16 বছর পর্যন্ত মাথার উপর ভূতের মতো চেপে আসছিল। উলামায়ে কেরামগণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে নাই। উলামায়ে কেরামদেরকে জেলখানায় জুলুম, নির্যাতন, অত্যাচার আল্লাহ তাআলা সেই বসান ঘটিয়েছেন। এর আলোচনা আমি আপনাদের থেকে সিরাত থেকে একটু আলোচনা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন শুধু বর্তমান জালেমরা আর ওই জামানার জালেম, এই দুই জালেমের ভিতরে মিল হয় কিনা শুধু এটা লক্ষ্য করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরের মধ্যে আল্লাহর রাসূল 13টা বছর মক্কায় কি করেছেন, অবস্থান করেছেন।
কত বছর অবস্থান করছেন? আর একটু জোরে বলি, কত বছর? আমার কথা বুঝতেছেন? আপনারা যদি একটু হা করেন, হু করেন, তাহলে বুঝাইতে একটু সুবিধা হয়। এই জন্য একটু কথা বলবেন তো ইনশাল্লাহ মুরব্বীরা। আপনারা যারা এখানে আছেন অনেকেই বাবার থেকে বয়সে বড়। আজ থেকে প্রায় অনেক বছর আগে আমার বাবা মারা গেছেন, 2014 থেকে, 40-45 বছর বয়সে। সেই জন্য মুরব্বীরা বিরক্ত হয় না যে মাঝে মাঝে একটা কথা জিজ্ঞাসা করলে একটু উত্তর দিবেন তো ইনশাল্লাহ। আল্লাহর রাসূল নবুয়তের 30 বছরের মধ্যে 13 বছর মক্কায় অবস্থান করছেন, 10 বছর মদিনায়। 13টা বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে নির্যাতন করছে মক্কার কুফফাররা, মুশরিকরা। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন নিপীড়ন করতে করতে শেষে আইসা দশম নবুয়তের 10 বছর বয়সে আল্লাহর রাসূলের যেই চাচা নিজের মাথার উপর ছায়া দিয়ে থাকতো, যেই বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মাথার উপর ছায়া দিয়ে থাকতেন, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় আশা নিয়ে মক্কা থেকে তায়েফে গমন করলেন, দেখি তায়েফবাসী আমার দিনকে কবুল করে কিনা। গরম পানি দেখি মনের ভিতরে বড় আশা নিয়ে গেলেন, কিন্তু মক্কার তায়েফের নাফরমানরা খুদা নাকস্তা ওরা আল্লাহর রাসূলকে গ্রহণ করে নাই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র দেহের ভিতরে, যেই দেহের ভিতরে একটা মাছি মশা পর্যন্ত বসা হারাম, আল্লাহর হাবিবকে দীর্ঘ রাস্তা পর্যন্ত পাথর মারতে মারতে, তুথু নিক্ষেপ করতে করতে, আল্লাহর রাসূলকে পাগল বলতে বলতে, রাসূলকে মজনুন বলতে বলতে ওই তায়েফের লোকেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ থেকে বিতাড়িত করেছেন। প্রায় 30 কিলোমিটার পর্যন্ত হাইটা উমাইয়াদের কুরাইশ বংশের এই গোত্রের একজন ব্যক্তির একটা আঙ্গুরের বাগানের মধ্যে, সাইবার বাগানের ভিতরে আয়েশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় গ্রহণ করলেন। ওনার সাথে পালক সন্তান যায়েদ ইবনে হারেস রক্তে রঞ্জিত হয়ে গেলেন। আল্লাহর রাসূলের দেহ থেকে রক্ত পড়তে শুরু করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ালের সাথে হেলান দিয়ে বসলেন, অচেতন অবস্থায় হয়ে গেছে। সাইবার পুত্র আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, তার একটা গোলাম ছিল, যেই গোলামটা হলো খ্রিস্টান আখনাস নাম। এই আখনাসকে বলতেছে, বেচারা মুহাম্মদ গেছিল তায়েফে দাওয়াত দেওয়ার জন্য, এই মানুষটা যেখানেই যা সেখানেই তাকে মানুষ আক্রমণ করে, সেখানেই মানুষ তাকে হামলা করে, কি দরকার আছে বাপদাদার ধর্ম বাদ দিয়া নতুন ধর্ম পরিচালনা করা, কি দরকার ছিল? আজকে বেচারাকে দেখো রক্তাক্ত করে দিয়েছে তায়েফের মানুষ। এরপরেও তো গোষ্ঠীর লোক, এই আখলাস যাও তো একটা খেজুরের ত্যাগ নিয়ে, কিছু খেজুর নিয়ে একটু তাকে শরবত বানিয়ে খাইয়ে আসো। আখলাস এই গোলাম সে যখন আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেল, যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষুধার্ত তায়েফের এই দুষ্ট লোকেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করেছেন। এই তায়েফবাসী নির্যাতনের পরে বাগানের মধ্যে আশ্রয় গ্রহণ করছেন। অনেক ক্ষুধার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে যখন খাইতে শুরু করলেন, তখন আখনাস বলতেছে, বিসমিল্লাহ মানে? মক্কার কোন মানুষ তো বিসমিল্লাহ বলে না, ওরা তো মুশরিক। তখন বলল, আল্লাহর রাসূল বললেন, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো ননাই, এটা হলো ইউনূস আলাইহিস সালামের দেশ, বা কেউ বলছেন ইউসুফ আলাইহিস সালামের দেশ। আল্লাহর রাসূল বললেন, আখলাস মারহাবা, এ আখলাস তুমি বড় ভাগ্যধর,
তুমি আমার ভাইয়ের এলাকার মানুষ। বলে মানে? বলে আমার ভাই ইউনূস মাত্তা উনি পয়গম্বর, আমিও পয়গম্বর, সুতরাং আমার ভাই দুনিয়াতে নবুয়তের দায়িত্ব নিয়ে আসছে, আমিও দুনিয়াতে নবুয়তের দায়িত্ব নিয়ে আসছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই সাহেবার গোলামটা আল্লাহর রাসূলের হাতে কপালে পায়ে চমকাইতে শুরু করলো। সুবহানাল্লাহ। সাহেবার পুত্র আব্দুল্লাহ ডাইকে বলে, দেখ দেখ কারবারটা, গোলামের মাথা নষ্ট হয়ে গেছে। মুহাম্মদ এমন একটা মানুষ যার কাছে গেলেই মানুষ পরিবর্তন হয়ে যায়। কি যে পাইল, কি জাদু তার ভিতরে আছে। আল্লাহর রাসূলকে রাসূলের সাথে যেন কথা না বলতে হয়, রাসূলের সাথে যেন কথা না বলতে পারে, এই জন্য আখনাসকে ডাইকা নিয়া বলে, আখনাস রে, তুই তো হলে খ্রিস্টানের বাচ্চা, এই স্যার আল্লাহর অনুসরণ করস, আখনাস মুহাম্মদের ধর্ম থেকে তোর ধর্মটা অনেক উত্তম, সাবধান, মুহাম্মদের ধর্ম গ্রহণ করবে না। আখনাস ডাক দিয়া বলে, আল্লাহর কসম করে বলতেছি, এই আসমানের নিচে জমিনের উপরে এমন সত্যবাদী মানুষ আর কেউ হইতে পারে না, উনি পয়গম্বর ছাড়া আর কেউ হইতে পারে না। আমি সাক্ষী দিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করে বলছে। আল্লাহর রাসূল এবং মক্কা থেকে তায়েফ থেকে মক্কায় আসলেন। যেভাবেই হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বছর আসছেন। তায়েফ থেকে কিছুদিন পরে আসার পরেই হজের মাস চলে আসছে। এবার বিভিন্ন অঞ্চল থেকে হজের মানুষগুলো আসে। মক্কার মুশরিকরা ডাক দিয়ে বলে, এ মক্কার লিডাররা, যদি তোমরা বাঁচতে চাও তাহলে সাবধান, মুহাম্মদের সাথে যেন কোনো মানুষের সাক্ষাৎ না হয়। কি বলবা? তো মুহাম্মদকে পাগল বলবো, মুহাম্মদকে মজনুন বলবো, মুহাম্মদকে জাদুঘর বলবো, বিভিন্ন ধরনের তফকা দেওয়া শুরু করছে। এক পর্যায়ে মদিনা থেকে, ইয়াসরিব থেকে ওই বছর নবুয়তের 10ম হিজরিতে বছরে 6 জন ব্যক্তি আইসা আল্লাহর রাসূলের কাছে ইসলাম গ্রহণ করে, বায়াত গ্রহণ করে ওনারা মদিনা চলে গেছেন। এর পরের বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই 6 জন ব্যক্তি আরো কিছু বাড়াইয়া 14 জন মিলে পরের বছর নবুয়তের তখন 12 বছর চলতেছে। এই সময় জিলহজ মাসের সময় আবার হজের মৌসুমে তারা আসলো। আল্লাহর রাসূল এই 14 জন থেকে অথবা 12 জনের সাথে মক্কার একজন মুহাজির পাঠায় দিলেন, যাও তুমি মদিনায় গিয়ে মুহাম্মদের ধর্ম প্রচার করবা, ইসলামের দাওয়াত দিবা, মানুষের কাছে বলবা, আমার ধর্মের কথা প্রচার করবা এবং ভালো মন্দ সবকিছু বলে দেওয়ার পরে এই 12 বছরে 1 বছরের ভিতরেই ওই সাহাবী হজের আগে বিশাল এক সংবাদ নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষ আমাকে সদয়ে গ্রহণ করেছে, নারী পুরুষ মিলে আমার ইসলাম গ্রহণ করেছে, আপনার উপরে বায়াত গ্রহণ করেছে। আমি তাদেরকে বোঝানোর পরে তারা দিনকে গ্রহণ করেছে, ইসলামকে গ্রহণ করেছে। তারা আপনার নিকট এই বছর হজের সময় আবার আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বায়াতটা, প্রথম যে বায়াতে আকাবা, এরপরে বায়াতে সানি, দ্বিতীয় আকাবা, হুজুর হজ করে আসছেন। যেই জায়গার ভিতরে কঙ্কর নিক্ষেপ করা হয়, হাজী সাহেবরা যারা হজ করছেন, জামরায়ে আকাবার ভিতরে সাহাবী বর্ণনা করেন, নবুয়তের 12টা বছর যখন অতিক্রম হলো, আমরা জিলহজ মাসে 12 তারিখের রজনীতে পাখি যেমন ভাবে তার বাসা থেকে চুপে চুপে বাইর হয়, আমরা এমন ভাবে বাইর হয়ে
বায়াতে আকাবার জন্য আল্লাহর রাসূলের কাছে প্রস্তুত।